আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আপনারা যারা বিশেষ করে ছাগল পালন করেন অথবা গাভী গরু পালন করেন তাদের জন্য এই ঘাসটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটি ঘাস। এই যে দেখুন, এখানে 3 বিঘাতে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করা আছে। আপনারা এটা গাভী গরু এবং ছাগলের জন্য চাষ করতে পারেন। কারণ কি, এই ঘাসটা খুবই সফট। আমি যদি দেখাই, এই দেখুন, খুবই নরম, যতটুকু হয় পাতা হয়ে থাকে এবং নরম হয়, হাত দিয়েই ভাঙা যায়। নিচের অংশটা আসলে ওরকমভাবে শক্ত হয় না। তো সেই হিসেবে আপনারা যারা ছাগল পালন করেন, ভেড়া পালন করেন, তাদের জন্য সবচেয়ে পারফেক্ট একটি ঘাস এবং গাভী গরুকে খাওয়ানো যায়। তার কারণ হলো এই ঘাসটাতে 22 থেকে 25% প্রোটিন আছে। প্রোটিন থাকার কারণে আপনার গাভীর দুধ উৎপাদন অন্যান্য ঘাসের তুলনায় একটু বেশি হয়ে থাকে এবং প্রোটিন বেশি থাকার কারণে আপনার গরুর শরীর স্বাস্থ্য বা ছাগলের শরীর স্বাস্থ্যটাও ভালো থাকে। তো সেই হিসেবে আপনারা এটার কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে এই ঘাসের কাটিং অথবা চারা অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং অথবা চারা ডেলিভারি দিয়ে থাকি। যে কোনো জায়গা থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখুন, এক একটা সোপায় কি পরিমাণ হয় আপনারা কিন্তু বুঝতে পারছেন। সোপাগুলা বোঝা যায় অল্প অল্প, প্রচুর পরিমাণ জোপালো হয়ে থাকে। এটা আমি বেড আকারে করেছি। তার কারণ হলো এটা হচ্ছে নিচু জমি, বর্ষাকালে পানি জমে, এই জন্য দুই পাশ মাঝখানে গর্ত করে দুই পাশে হালকা একটু উঁচু করে বেড আকারে করেছি। তার কারণ হলো যে আমি এই পাশে দেখাই, এটাকে বলা হয় মেস্তা বা পাট যেটাই বলেন। তার পাশে হচ্ছে সোয়াবিন। এটা একটা চাষের জমি। এটারই মানে আমি মাটি বেড সিস্টেম করে তারপর এখানে চাষ করেছি। নিচে পানি থাকে বর্ষার সময়। এই থোপাগুলা দেখুন, এই জায়গা থেকেই বোঝা যায়, ছোট ছোট থোপাগুলা খাটো কিন্তু প্রচুর পরিমাণ জোপালো হয়ে থাকে। তা আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন আপনাদের ছাগলের জন্য। খুবই সফট একটি ঘাস, নরম, গরু ছাগল উভয়ই পছন্দ করে থাকে। তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।